ফ্রেন্ডস, সামনে আমাদের পুজো আসছে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, পরপর একটার পর একটা আমাদের অনুষ্ঠান লেগেই আছে। আমাদের এই সময় আমাদের ঠাকুর ঘর বিশেষ করে আমরা ডেকোরেশন করি বিভিন্নভাবে, বিভিন্ন ফুলের মালা টালা দিয়ে আমরা সাজাই। তাই এই মালা আমরা বাইরে না কিনে ঘরে কেমন করে বানাবো সেটা আমি তোমাদের আজ দেখাচ্ছি। ঘরে কিছু পড়ে থাকা জিনিস, যেমন আমাদের প্যাকেট, মুদির দোকানের যে আমরা প্যাকেটগুলো আমরা পাই, সেই বিভিন্ন কালারিং প্যাকেটগুলো দিয়ে আমি দেখো একটা ফুলের মালা বানিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা তোমরাও বিভিন্ন কালারের প্যাকেটগুলো তোমরা এখন থেকে সংগ্রহ করে রেখে তোমরা এটা বানাতে পারো। দেখো কেমন লাগছে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার ঘরে যে প্যাকেট মুদি জিনিস আনা হয়েছিল সেই প্যাকেটগুলো ছিল। কয়েকটা প্যাকেট আমি জোগাড় করলাম। এগুলোকে আমি প্রথমে কী করছি, সমান করে আমি ভাঁজ করে নিচ্ছি প্যাকেটগুলোকে। এই প্যাকেটগুলো আমাদের কিন্তু হচ্ছে না, কিছুই না, আমরা এমনি জিনিস নিলে পরে পাই। তাই দেখলাম এগুলো কাজে লাগাই, এগুলো পড়ে আছে তাই এগুলোকে একটু কাজে লাগাই। তো দেখো এই প্যাকেটটাকে প্রথমে গ্রিন কালারের প্যাকেট নিয়েছি। প্যাকেটটাকে গ্রিন কালারের একটা ফুল বানিয়ে দেখাচ্ছি। নিচের পোর্শনটা আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। এবার এটাকে সমান করে আমি সমানভাবে ফোল্ড করার পরে আমি দেখো একদম শেষ পর্যন্ত ফোল্ডটা করব। তারপরে কী করবো, কাঁচি দিয়ে উপরে পাটটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার স্টেপলার দিয়ে মিডিলটা আমি স্টেপল করে নেবো, দুবার স্টেপল করে নেবো যাতে এটা বেরিয়ে না যায় পলিথিনটা। এবার দেখো কাঁচি দিয়ে এটাকে সমান করে সার্কেল শেপে আমি কাটছি, সরু সরু করে এটাকে তারপরে আমি কেটে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগবে। তারপরে এই দেখো আমার এটা সার্কেল শেপ হয়ে গেল। এবার এটাকে আমি সরু সরু করে পেটেলসগুলোর জন্য কাটছি দেবো, যাতে একটু ছোটো বড়ো হলেও ক্ষতি নেই, কিন্তু মোটামুটি চেষ্টা করলাম সরু সরু করে সমানভাবে কাটার। এই দেখো এরকম করে কাটছি এটাকে। এটা গ্রিন কালার আমার কাছে ছিল, এটা অন্য কালারে আরও থাকলে বিভিন্ন জায়গায় পিঙ্ক কালার রয়েছে, এটা ব্ল্যাক কালারে ছিল। যেগুলো ছিল মোটামুটি আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে করেছি। আর আমার কাছে স্ট্র ছিল না, কিন্তু কী করলাম, ওই পেপার দিয়ে রোল বানালাম একটা, সেটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে পিস পিস করে কাটলাম। এটাকে পিস পিস করে কেটে এবার আমি সুতো দিয়ে এই ফুলগুলো আমি একটা একটা করে গাঁথবো, মালা হবে এটা। এটাকে আমি ঠাকুর ঘরে এটা ডেকোরেশন করতে এটা ভালো লাগবে। এটা রেড হলে আরও ভালো লাগতো, কিন্তু রেড কালার বন্ধুরা আমার কাছে ছিল না। আমার কাছে হোয়াইট, পিঙ্ক আর গ্রিন কালার ছিল। এই তিনটে কালার দিয়ে আমি বানিয়েছি। এর সাথে ইয়েলো বা রেড থাকলে আরও ভালো লাগতো। তোমরা যদি তোমাদের কাছে থাকে তোমরা ট্রাই করবে এরকম। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। সবচেয়ে বড়, আমাদের একটা পয়সা ওখানে খরচা হচ্ছে না, আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি এটাকে বানালাম। তোমরাও চেষ্টা করবে, তাহলে তো বাজার থেকে আর কিনতে হবে না। পুজোর সময় এগুলো আমরা ঘরে বিভিন্ন মন্দির টন্দির ডেকোরেশন করতে, বা পুজোর ঘরে দরজা চারিপাশে অনেকে ডেকোরেশন করে বিভিন্ন রকম প্লাস্টিকের মালা ইউজ করে। দেখো এগুলো আর আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দর, দেখো মালাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা একবার ট্রাই করবে এবং কেমন হলো অবশ্যই জানাবে।